প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন আইডিএফ একটি এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্থাৎ আইডিএফ একটি এনজিও সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আপনারা জানতে পারবেন। অর্থাৎ এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছুই। তো আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু আইডিএফ একটি এনজিও সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ যারা এনজিওতে চাকরি করতে আগ্রহী তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জেনে নিতে পারেন। তো আমি চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পারছেন নিয়োগ বিজ্ঞপ্তি এমআরএ সনদপ্রাপ্ত, দেখতে পারছেন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ কর্তৃক প্রচলিত ঋণ কর্মসূচি বৃহত্তর চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, ঢাকা তিনটি পার্বত্য জেলার সময়ের কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত পদে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম ম্যানেজার নেবে 10 জন, সর্বোচ্চ 40 বছর। সিনিয়র অর্গানাইজার নেবে 15 জন, সর্বোচ্চ 35 বছর। প্রোগ্রাম অর্গানাইজার নেবে 20 জন। শাখা ব্যবস্থাপক অভিজ্ঞতা সম্পন্ন 35 বছর। প্রোগ্রাম অর্গানাইজার 30 জন, শাখা ব্যবস্থাপক। তার ফিল্ড অর্গানাইজার 50 জন, শাখা ব্যবস্থাপক। তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং সুবিধাদি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রোগ্রাম ম্যানেজার 10 জন নেবে, এটার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি এবং ক্ষুদ্র ঋণ ও কর্মসূচিতে এরিয়া ম্যানেজার পর্যায়ে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা। ঋণ কার্যক্রম ব্যবহৃত সফটওয়্যার পরিচালনা দক্ষ হতে হবে এবং ন্যূনতম 3টি বিষয়ে প্রথম শ্রেণী অথবা সমমান রেজাল্ট থাকলে অভিজ্ঞতা শিথিলযোগ্য এবং বেতন ভাতা প্রবেশকাল আলোচনা সাপেক্ষে। যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, অর্থাৎ সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার 15 জন নেবে। যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সহ ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে ব্যবহৃত সফটওয়্যার পরিচালনা দক্ষ হতে হবে। তবে ন্যূনতম 2টি বিষয়ে প্রথম শ্রেণী বা সমান রেজাল্ট থাকলে অভিজ্ঞতা শিথিলযোগ্য। বেতনের ভাতার ক্ষেত্রে প্রবেশকালের বেতন আলোচনা সাপেক্ষে। তারপরে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম অর্গানাইজার 20 জন, এটা শাখা ব্যবস্থাপক অভিজ্ঞতা সম্পূর্ণ, এটা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম ব্যবহৃত সফটওয়্যার পরিচালনার দক্ষ হতে হবে এবং বেতন ভাতা প্রবেশকালে আলোচনা সাপেক্ষে। তারপর দেখতে পাচ্ছেন প্রোগ্রাম অর্গানাইজার 30 জন নেবে, শাখা ব্যবস্থাপক। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যে কোনো বিষয়ে ডিগ্রি এবং স্নাতকোত্তর, সর্বোচ্চ 30 বছর, 4 মাস প্রশিক্ষণ, মাসিক ভাতা হবে 18,000 টাকা এবং শাখা হিসাবে দায়িত্ব পালনের অতিরিক্ত দায়িত্ব পালনের আর কি ভাতা হিসাবে 3,000 টাকা প্রাপ্য হবে। নিয়মিতকরণের পর মাসিক বেতন ভাতা ও সর্বসাকল্য হবে 33,525 টাকা। তার ফিল্ড অর্গানাইজার নেবে 50 জন, শাখা ব্যবস্থাপক যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে এইচএসসি ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে, সর্বোচ্চ 30 বছর। ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে গ্রুপ গঠন এবং ঋণ কার্যক্রম পরিচালনা করতে এবং প্রশিক্ষণকালে মাসিক ভাতা বেতন দেখতে পারছেন 30,000 টাকা এবং কমপক্ষে 6টি কেন্দ্রীয় দায়িত্ব গ্রহণ করতে পারলে নিয়মিতকরণ না হওয়া পর্যন্ত মাসিক দেখতে পারছেন এখানে 2,000 টাকা দায়িত্ব পালন ভাতা পাবেন এবং নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকল্য 22,066 টাকা। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সুবিধাসমূহ সংস্থার বিধি অনুযায়ী 2টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, পিএফ, গ্র্যাচুইটি, নিজের পরিবার চিকিৎসা সাপোর্ট এবং লাঞ্চ ভাতা সহ অন্যান্য সুবিধাদি পাবেন এবং উল্লেখিত পদের মোটরসাইকেল চালানোর দক্ষতা আবশ্যক এবং দৈনিক প্রথম আলো পত্রিকা 11 ডিসেম্বর প্রকাশিত। আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সম্প্রতি তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এনআইডি কার্ড সহ সনদপত্রের কপি ও মোবাইল নাম্বার উল্লেখ করে মানব সম্পদ বিভাগ, আইডিএফ, বাড়ি নম্বর 20 অ্যাভিনিউ 2, ব্লক নম্বর ডি, মিরপুর 2, ঢাকা 1216 বরাবর 30/12/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ থাকতে হবে। প্রয়োজনে দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত আইডিএফ একটি এনজিও সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।